70 বছর বয়সে কি একজন নারী মা হতে পারেন? উত্তর না। তবে পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে হরহামেশাই 70 বছরেও সন্তানের জন্ম দিচ্ছেন নারীরা, যেখানে সারা বিশ্বের মানুষ বার্ধক্য ঠেকিয়ে যৌবন ধরে রাখতে খরচ করছেন কারি কারি টাকা। সেখানে দিব্যি হেসে খেলে 90 বছরে বাবা হচ্ছেন কেউ কেউ। এমনকি 70 বছর বয়সী নারীরাও অনায়াসে গর্ভবতী হন ও বাচ্চা প্রসব করেন। চলমান বিশ্বে গড়ে 80 বছর আয়ুরেখা পেরুতেই যেখানে হিমশিম খাচ্ছে মানুষ, সেখানে কি করে 165 বছর বয়স পর্যন্ত অনায়াসে বেঁচে থাকছেন মানুষ? কোন সে দেশ? জীবদ্দশায় কি রহস্য মেনে চলেন তারা? জানবো সানজিদা রহমানের প্রতিবেদনে। বেঁচে থাকতে কে না চায়? নশ্বরের পৃথিবীতে যদি হেসে খেলে আরো কিছু মুহূর্ত, মাস, বছর কাটানো যেত, তাহলে আরো কতই না উপভোগ্য হতো পৃথিবী। যদি পেতেন দ্বিগুণ আয়ু, বয়সের ভারে আয়ুরেখা ক্ষত না হতো, তাহলে বেঁচে থাকার আনন্দে আরো কত রঙিন হতো পৃথিবী। তবে সারা বিশ্বে এমন একটাই প্রদেশ আছে যেখানে গড় বয়স 150 বছরেরও বেশি। সে কাঙ্ক্ষিত প্রদেশটি পাকিস্তানের কাশ্মীরেই, যার নাম গিলগিট বালতিস্তান প্রদেশ। চারপাশে পর্বতমালা দিয়ে ঘেরা ছবির মতো সুন্দর এই প্রদেশের উত্তরে অবস্থিত হুঞ্জা উপত্যকা। এই উপত্যকাতেই বাস করে রহস্যময় একটি জনগোষ্ঠী। এই হুঞ্জা বা বুরশু নামের এই জনগোষ্ঠীকে ঘিরে রয়েছে অনেক মিথ। সবচেয়ে স্বাস্থ্যকর ও সুখী মানুষ হিসেবে পরিচিত এই জনগোষ্ঠী বাস করেন হিমালয়ের উচ্চভূমিতে। পাকিস্তানের হুঞ্জা, চিত্রাল, নগর ও গিলগিট বালতিস্তানের উপত্যকায় বসবাস করে এই উপজাতিরা। এরা কখনোই বৃদ্ধ হন না। হুঞ্জা উপজাতির নারীরা 70 বছরেও দেখতে ঠিক তরুণীর মতো। দীর্ঘ ও সুখী জীবনযাপনের কারণে হুঞ্জারা সারা বিশ্বের মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। যেখানে পুরো পাকিস্তানের মানুষের গড়ায়ু 67, সেখানে হুঞ্জাদের গড়ায়ু নাকি 120 বছর। হুঞ্জা উপত্যকায় এর চেয়ে বেশি বয়সের মানুষের সংখ্যাও নেহাত কম নয়। জাপানকে আয়ুর ক্ষেত্রে স্লগওভারে হারিয়ে দিচ্ছেন হুঞ্জারা। এ পর্যন্ত বিশ্বের অনেক বিজ্ঞানী ও চিকিৎসক হুঞ্জা উপজাতির মানুষদের নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা ও গবেষণা করে চলেছে। অনেক গবেষকরা তাদের আয়ু সম্পর্কে খোঁজার জন্য হুঞ্জাবাসীদের সঙ্গে দীর্ঘদিন বসবাসও করেছেন। তবে যেখানে হুঞ্জাদের গড়ায়ু 120 বছর, সেখানে 70 বছরে মা হওয়াটা স্বাভাবিকই বটে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা সৌন্দর্যমণ্ডিত স্থানে ঘুরতে আসেন। একই সাথে তারা হুঞ্জা উপজাতিদের জীবনধারাও কাছ থেকে অবলোকন করেন। সানজিদা রহমান, প্রবাস খবর।